ফুল ওভার কাজ। জি। রাজশাহী মসলিন। মসলিন। জি। শাড়িটার বাজার মূল্য কত? আপনারা সেল করেন কত করে? 16,000। 16,000। জি আচ্ছা, এটার জমিনেও কাজ আছে প্লাস আঁচলও তো জি, আছে। ফুল ওভার কাজ। এটাও মসলিন। জি, এটাও মসলিন। এটার বাজার মূল্য কত? 12,500। কারচুপি করা, মসলিনে কারচুপি করা। এটা টকটকে লাল না মেরুন কোনটা? আপনারটা কি? ম্যাজেন্টা। আপনার পরনেরটা? লাল। আচ্ছা, এটার প্রাইস কত? 27,000। 27,000 টাকা। জি। অসাধারণ। বাহ! এটা তো সম্পূর্ণ হাতের কাজ, তাই না? জি, সম্পূর্ণ হাতের কাজ। উম্মে কুলসুম লুৎফুন্নেসা আমার। আচ্ছা, এই 11তম মেলা চলছে এসএমই মেলা। এই মেলাতে কতবার আপনি পার্টিসিপেট করলেন? এসএমই মেলাতে এসে আজকে 4 দিন, মানে আপনি কি পাচ্ছেন এখানে? অবশ্যই ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ আমরা যারা মানে দেশীয় পণ্য নিয়ে কাজ করি, তো দেশীয় পণ্য নিয়ে কাজ করি আমরা তো একটা স্ট্রাগল করেই যাই যে ইন্ডিয়ান পাকিস্তানের ভিড়ে সবাই তো গা ভাসিয়ে দেয়। তারা সবসময়ই পছন্দ করে যে বেশিরভাগই মানে আমাদের দেশের ইয়েরা পছন্দ করে পাবলিক যে ইন্ডিয়ান পাকিস্তানি ওরা ঝুঁকে পড়ে। তো এসএমই মেলায় এসে মনে হচ্ছে যে এত পাবলিক আর কাস্টমার দেখে মনে হচ্ছে যে যে আসলেই দেশীয় পণ্য মানুষ পছন্দ করছে, দেশীয় পণ্যের দিকে ঝুঁকছে। সফলতার কথা বলতে এই যে কাস্টমারের যে ভিড়, আমি যে রেসপন্স পাচ্ছি, তারা যে পছন্দ করছে আমার জিনিস, আমার পণ্য কিনছে, এটাই তো সফলতা। এটাই তো দেশীয় পণ্যে আমরা যারা যুদ্ধ করছি, আমাদের তো যুদ্ধটা এখানেই 5 বছর। 5 বছর। উদ্যোক্তায় আসার মূল কারণটা ছিল কি? হ্যাঁ, আমার এটা অনেক আগে থেকেই ছিল, যেহেতু আমি শিক্ষকতা পেশায় ছিলাম। তো তখন থেকে ইচ্ছে ছিল যে একটা কিছু করব নিজে, যেহেতু হাজব্যান্ডের পূর্ণ সাপোর্ট ছিল। তো শিক্ষকতা পেশাটা ছেড়ে দিয়েই আমার যেহেতু এটা নেশা, ধ্যানে মগ্নে ডিজাইন করা আর দেশীয় পণ্য নিয়ে কাজ করব ইচ্ছে ছিল। তো ওইটা শিক্ষকতা পেশা একটা সম্মানের জায়গা। হ্যাঁ, ওটাও সম্মানের জায়গা, কিন্তু স্বাধীন পেশা যদি বলতে যাই, কারণ আমার ফ্যামিলিটাকেও আমার দেখতে হচ্ছে, ওটা একটা টাইম মেনটেন করে যেমন টাইম টু টাইম যেতে হচ্ছে, এটা তো আমার তা করতে হচ্ছে না। কত টাকা পুঁজি নিয়ে শুরু করছিলেন আপনি? 10,000। এখন প্রফিট কত? 10 লাখের উপরে। শ্রমিক আছে কতজন? সরি, শ্রমিক আছে কতজন? শ্রমিক আছে আমার 8 জনের মতো, বেশি না। এই 8 জনই নারী? না, 8 জন নারী না। আপনি একজন নারী উদ্যোক্তা, সেক্ষেত্রে তো নারী নেওয়ারই কথা। নারী আসলে কারচুপির, আমি যেহেতু ডিজাইনার পণ্য করি, কারচুপির দিকে লোকরা বেশিরভাগই পুরুষ, নারী কম। তো ওখানে নারীরাও আছে। আর ব্লকের যে আমার করে, ও করছে, ও পুরুষ, একজন নারী। টাইডাই যে করছে সে নারী, ভাগ করা আর কি। আপনার এইখানে আমি যে ফেব্রিক্সগুলি দেখতে পাচ্ছিলাম, শাড়ি এবং 3 পিস 2 পিস, এর মধ্যে কোনটাই বেশি সাড়া পাচ্ছেন এবং কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে? শাড়িতে বেশি সাড়া পাচ্ছি। আমার যেহেতু মুসলিম শাড়িতে সাড়া পাচ্ছি বেশি। সর্বোচ্চ প্রাইস কত আপনার আছে এই মেলার? সর্বোচ্চ প্রাইস আছে 30,000। 30,000। আচ্ছা, মসলিন শাড়িটা তো বিশেষ করে একেবারেই মানসম্মত। রাজশাহীটাও? জি, রাজশাহীর মসলিনটা, হ্যাঁ ওটাই বলছি, সুপুরা মসলিন যেটা, সেটার উপরেই আমি কাজ করাই। এগুলো কি আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ, সুপুরা মসলিন আমার পারচেস করতে হয়, তারপর ডিজাইনটা আমি কারিগরকে বুঝিয়ে দিই যেখানে যেটা করতে হবে। হয়তো এমব্রয়ডারি করতে হলো, সেটা সুতা থেকে শুরু করে পুঁথি কী হবে সেটা আমার নিজস্ব। নতুন যারা আসতে চাচ্ছে উদ্যোক্তা, তাদের জন্য আপনার মেসেজটা কি? পরিশ্রম করতে হবে কঠোর, দমা যাবে না, হারা যাবে না, হার মানা যাবে না, একাগ্রতা থাকতে হবে, তাহলেই সফলতা আসবে। কিন্তু সংসার, ছেলে মেয়ে, তারপর নিজে, এগুলো কিভাবে সামলাবেন? ওই যে ধৈর্য থাকতে হবে আর ডেডিকেশন থাকতে হবে, আমার এটা করতেই হবে এনি হাউ। তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে কখনো হার মানা যাবে না, আর নিজের যে লক্ষ্যটা সেটাতে অটুট থাকতে হবে। আর ওই লস খাবো ব্যবসায় আসলে এটা মাথায় নিয়ে আসতে হবে যে আমি লস খাবো, কিন্তু দমা যাবে না, সেই মনোবলটা থাকতে হবে, তাহলেই সফলতা আসবে।